হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ফ্লাটার অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট কোর্স। আর আজকের ভিডিওতে আমরা নতুন কিছু শিখবো। আর যেগুলো শিখবো সেটা হচ্ছে অপারেটরের একটা পার্ট, যেটা হচ্ছে ইনক্রিমেন্ট অ্যান্ড ডিক্রিমেন্ট অপারেটর। তার সাথে সাথে আমরা আজকে স্টার্ট করবো লুপস। লুপস কি, আর আমাদের কাছে কত টাইপসের লুপস আছে, অ্যান্ড সেই টাইপসের লুপসেরও কত টাইপসের লুপস আছে, আমরা সব কিছু ইন ডিটেলস ডিসকাস করবো। বাট লুপ পড়াতে হয়তো আমাদেরকে আরও দুটো ভিডিও এক্সট্রা লাগতে পারে। তো আজকে আমরা জাস্ট শুধু ডিসকাস করবো ফর লুপ কাকে বলে, অ্যান্ড আমরা ডিসকাস করবো ইনক্রিমেন্ট অ্যান্ড ডিক্রিমেন্ট অপারেটর। তো চলো, উইদাউট ওয়েস্টিং টাইম, লেটস জাম্প ইনটু দ্য ভিডিও। তো ফার্স্ট, এটা হচ্ছে আমার চ্যানেল, তো সেটাকে আমি আপাতত ব্যাক করে নিই। দেন আমরা আমাদের ভিএস কোডের মধ্যে চলে যাই। তো আমরা আমাদের ভিএস কোডের মধ্যে চলে এসেছি, আর আমরা সবার প্রথমে একটা নিজের ফাইল ক্রিয়েট করব, যেটার মধ্যে আমরা কাজ করব। তো যেহেতু আমরা আজকে লুপস পড়বো, লুপ স্টার্ট করবো, তো সেই জন্য আমরা লুপস নামেরই আমরা ফাইলের নাম রাখবো। আর আমরা ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট অপারেটরটা এখানেই আমরা ডিসকাস করে নেবো। তো ফার্স্ট আমরা এখানে লিখে দিই লুপ ডট ডট। তো আমাদের এখানে ফাইল ক্রিয়েট করা হয়ে গেল, আমি দুটো ফাইলকে ক্লোজ করে দিই। দেন আমাদের সবার প্রথম কাজ কি থাকে, প্রত্যেকবার আমরা মেন ফাংশন বানাতে হয়। তো void মেন, দেন আমাদের কার্লি ব্র্যাকেট, দেন আমরা এখানে প্রোগ্রাম স্টার্ট করব। তো এবার দেখো ইনক্রিমেন্ট আর ডিক্রিমেন্ট অপারেটর কি। তো ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট অপারেটর একটা পার্ট, যেখানে আমরা কিরম ভাবে কাজ করি আমরা সেটাই এখানে মানে উইথ প্র্যাকটিক্যাল আমরা এখানে দেখবো। তো ফার্স্ট আমরা এখানে একটা ইন্টিজার টাইপের ভেরিয়েবল নিয়ে নিই, নাম্বার ইকুয়াল টু 10। ওকে, তো আমরা নাম্বার নামের একটা ভেরিয়েবল নিয়েছি, এটার মধ্যে আমরা 10 অ্যাসাইন করে দিয়েছি। ওকে, এবার আমরা কি করব না, এটাকে ইনক্রিমেন্ট অপারেটর দিয়ে আমরা পারফর্ম করব। তো আমরা সিমিলারলি একটা রেজাল্ট নামের ভেরিয়েবল বানাবো, আর তার মধ্যে আমরা কি করব, নাম্বার প্লাস প্লাস। তো এটাই হয়ে গেল আমাদের ইনক্রিমেন্ট অপারেটর। এই যে ডাবল প্লাস মিনস আমাদের ইনক্রিমেন্ট অপারেটর, ডাবল মাইনাস মানে আমাদের ডিক্রিমেন্ট অপারেটর। আর এটারও আমাদের দুটো ভাগ থাকে, একটা হচ্ছে প্রি ইনক্রিমেন্ট বা প্রি ডিক্রিমেন্ট, আর একটা হয় পোস্ট ইনক্রিমেন্ট বা পোস্ট ডিক্রিমেন্ট। আমরা এটা যেটা লিখছি এটা হচ্ছে আমাদের পোস্ট ইনক্রিমেন্ট, আর আমরা সিমিলারলি পোস্ট ডিক্রিমেন্টও করতে পারি। তো চলো আমরা এরকম মাল্টিপল কিছু ভেরিয়েবল বানাই, আর আমরা সেই এক্সাম্পলগুলো দেখে নিই। তো আমরা টোটাল 4টে ভেরিয়েবল বানাবো। তো আমরা এখানে রেজাল্ট লিখেছি, এটা আমরা করবো রেজাল্ট 2। তার মধ্যে আমরা এখানে পোস্ট ডিক্রিমেন্ট ইউজ করবো, তো আমাদের ডাবল মাইনাস লিখতে হবে। দেন আমাদের এখানে কি করবো না, রেজাল্ট 3 এর মধ্যে আমরা এখানে প্রি ইনক্রিমেন্ট ইউজ করবো। তো আমরা নাম্বারের আগে দুটো প্লাস লাগাবো, পেছনেরগুলোকে কেটে দেবো। আর সিমিলারলি আমরা এটাকে রেজাল্ট 4 নামের একটা ভেরিয়েবল বানাবো, আমরা আগের দুটো প্লাসকে কেটে আগে মাইনাস মাইনাস ইউজ করবো। এটাকে আমি জাস্ট একটু ফরম্যাট করে দিই একটা একটা স্পেস দিয়ে, এটা তোমাদের বুঝতে ইজি হয়। ওকে, তো আমাদের কাছে 4টে ভেরিয়েবল আছে, রেজাল্ট, রেজাল্ট 2, রেজাল্ট 3, রেজাল্ট 4। আর আমাদের কাছে একটা ভেরিয়েবল এক্সট্রা আছে, যেটার মধ্যে আমরা 10 অ্যাসাইন করেছি, সেটা হচ্ছে নাম্বার। এবার আমাদের কাছে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট দুটো অপারেটর। ইনক্রিমেন্ট মিনস হচ্ছে ডাবল প্লাস, ডিক্রিমেন্ট মিনস হচ্ছে ডাবল মাইনাস। এবার এগুলোরও দুটো ভাগ আছে, এক হচ্ছে প্রি ইনক্রিমেন্ট, প্রি ডিক্রিমেন্ট, আর সেকেন্ড ভাগ হচ্ছে পোস্ট ইনক্রিমেন্ট অ্যান্ড পোস্ট ডিক্রিমেন্ট। তো এটা হচ্ছে আমাদের প্রি ইনক্রিমেন্ট অপারেটর, মানে ভেরিয়েবলের পর বা কোনো ভ্যালুর পর যখন আমরা ডাবল প্লাস লাগাই পরে, তখন আমাদের সেটাকে বলে পোস্ট ইনক্রিমেন্ট। আর যখন আমরা সেটা ডাবল মাইনাস করে দেবো, তো সেই ক্ষেত্রে আমরা সেটাকে বলে পোস্ট ডিক্রিমেন্ট। আর যদি আমরা কোনো ভেরিয়েবল বা কোনো ভ্যালুর আগে ডবল প্লাস লিখি, তাহলে সেটা হচ্ছে প্রি ইনক্রিমেন্ট। আর যদি আগে আমরা ডবল মাইনাস লিখি, তাহলে আমাদের সেটা হচ্ছে প্রি ডিক্রিমেন্ট। এবার এটা অপারেটর কি করে হয়, মানে অপারেট কি করে হয়, সেটা আমরা যখন ভ্যালুগুলো প্রিন্ট করবো তখন তোমরা দেখতে পাবো। তো ফার্স্ট আমি এগুলোকে কমেন্ট করলাম। ঠিক আছে, কমেন্ট এমন একটা জিনিস, প্রোগ্রামের মধ্যে আমরা কিছু একটা লিখতে পারবো, সেগুলো আমাদের এক্সিকিউট হবে না। তো তার আগে আমরা এরকম ডাবল ফরওয়ার্ড স্ল্যাশ লাগাতে পারি, সেটা হলে এইগুলো এক্সিকিউট হবে না। আমরা রেজাল্ট করলে শুধু এইটুকুটা এক্সিকিউট হবে, এগুলো স্কিপ হয়ে যাবে। এটা হচ্ছে কমেন্টসের কনসেপ্ট। তোমরা কমেন্টস ডিটেলসে নেট থেকে তোমরা দেখতে পারো, এটা এতটা ইম্পর্টেন্ট নয়, তাই আমি এটাকে আলাদা করে কিছু শেখাইনি। তো আমরা এবার এটাকে প্রিন্ট করব। ওকে, ওখানে আমরা প্রিন্ট করবো রেজাল্টকে। অ্যাকচুয়ালি আমাদের রেজাল্ট আছে, যেটাতে আমরা পোস্ট ইনক্রিমেন্ট ইউজ করেছি। তো আমরা যখন এটাকে রান করবো না, লুপ ডট, অ্যাকচুয়ালি ডট ইউজ করতে হবে, ডট লুপ ডট ডট। এবার যখন আমরা এটাকে রান করবো, তো আমাদের কাছে অ্যান্সার আসছে 10। ওকে, ঠিক আছে। এবার দেখো আমাদের এখানে প্রিন্ট হয়ে গেছে অ্যাকচুয়ালি কত, 10। এবার এটা 10 কেন প্রিন্ট হলো, এরপর যদি আমরা প্রিন্ট করি না, তাহলে কি হবে, নাম্বারের মধ্যে অ্যাকচুয়াল ভ্যালু কিন্তু এখন আলাদা। আমরা যদি এবার নাম্বার প্রিন্ট করি,
নাম্বার, তারপর যদি আমরা রান করি তো তোমরা দেখবে দুটো ভ্যালু, এক হচ্ছে 10 আর এক হচ্ছে 11। এবার এরকম কেন হলো, তো সেটা আমাদেরকে এক্সামিন করতে হবে। এবার ব্যাকগ্রাউন্ডে এই ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট অপারেটর কাজ কিভাবে করে, মিনস এই যে নাম্বার প্লাস প্লাস যে লেখাটা আছে এই লেখাটাকে ব্যাকগ্রাউন্ডে আমরা এইভাবে লিখতে পারি, লাইক নাম্বার ইকুয়াল টু নাম্বার প্লাস 1। ওকে, এটা যদি ডিক্রিমেন্ট অপারেটর হতো তাহলে এটা কি হতো না, নাম্বার ইকুয়াল টু নাম্বার মাইনাস 1। এবার এটা আমাদের প্রথমে তো রেজাল্টের মধ্যে 10 এলো, বাট নাম্বার যখন প্রিন্ট করছে আমাদের 11 প্রিন্ট হচ্ছে, বাট আমরা নাম্বার এখানে 10 দিয়েছি। এটা কেন হলো সেটার মানে উদাহরণ হচ্ছে, দেখো পোস্ট ইনক্রিমেন্ট মানে প্রথমত আমাদের ভ্যালুটা ইউজ হবে, দেন আমাদের ইনক্রিমেন্ট হবে। এবার রেজাল্টের মধ্যে আমরা লিখেছি নাম্বার প্লাস প্লাস, মানে এটা আছে পোস্ট ইনক্রিমেন্ট, মানে পরে ইনক্রিমেন্ট হবে। নাম্বারের মধ্যে 10 আছে আর রেজাল্টের মধ্যে আমরা নাম্বার অ্যাসাইন করছি, তো নাম্বারের মধ্যে 10 আছে, এখন সেই নাম্বারের মধ্যে 10টা আছে সেটা আমাদের রেজাল্টের মধ্যে অ্যাসাইন হয়ে গেল। দ্যাটস ওয়াই আমরা যখন কে নাম্বার রেজাল্ট প্রিন্ট করছি তখন আমাদের অ্যান্সার 10 আসছে। বাট তারপরে এই প্লাস প্লাসটা আছে না, পোস্ট ইনক্রিমেন্ট, তো পোস্ট ইনক্রিমেন্ট কার উপর কাজ করছে, নাম্বারের ওপর। তো নাম্বারের উপর যখন পোস্ট ইনক্রিমেন্ট কাজ করবে তখন আমাদের নাম্বারের ভ্যালুটা চেঞ্জ হয়ে যাবে 11। আর আমরা যখন পরে নাম্বারকে প্রিন্ট করব তখন আমাদের কাছে প্রিন্ট হয়ে আসবে 11। ওকে, এটুকু কনসেপ্ট তোমাদের কাছে ক্লিয়ার? যদি কনসেপ্ট ক্লিয়ার না হয় তোমরা ভিডিওটা আরো একবার দেখতে পারো, অসুবিধা নেই। ওকে, বুঝতে পারবে, ইজি জিনিস আছে, কনফিউজ হওয়ার কিছু নেই। এবার এটার সাথে সাথে আমরা কিছু জিনিস আরো দেখে নেবো, সেটা হচ্ছে যেমন পোস্ট ডিক্রিমেন্ট। এবার আমরা এটাকে চেঞ্জ করে পোস্ট ডিক্রিমেন্ট করে দিলাম, কারণ পরে না ভেরিয়েবলের পরে আছে মানে পোস্ট, আর আমাদের অপারেটরটা কি আছে, ডিক্রিমেন্ট অপারেটর। ডিক্রিমেন্ট মানে পরে ডিক্রিমেন্ট হয়ে যাবে, মানে মাইনাস হয়ে যাবে। তো এটা আমি কমেন্ট করে লিখে দিচ্ছি, এটা অ্যাকচুয়ালি ব্যাকগ্রাউন্ডে কিরকম হবে, নাম্বার ইকুয়াল টু নাম্বার মাইনাস 1, এই জিনিসটা হবে ব্যাকগ্রাউন্ডে। এবার আমরা যদি এটাকে রান করি তো ফার্স্ট আমাদের প্রিন্ট হবে 10, তারপর প্রিন্ট হবে 9। কেন হচ্ছে আমি এটা আরো একবার এক্সাম্পল মানে অ্যাকচুয়ালি বোঝাচ্ছি তোমাদেরকে। ফার্স্ট আমাদের নাম্বারের মধ্যে আমরা অ্যাসাইন করছি 10। ওকে, 10, তারপর আমরা একটা ভেরিয়েবল বানিয়েছি ইন্ট রেজাল্ট, যার মধ্যে আমরা অ্যাসাইন কাকে করছি, নাম্বারকে। তো নাম্বারের মধ্যে কারেন্টলি আমাদের কাছে নাম্বার প্লাস প্লাস মানে সরি নাম্বার মাইনাস মাইনাস পোস্ট ডিক্রিমেন্ট আছে। তো পোস্ট মানে পরে কাজ হবে, অপারেশন পরে হবে, বাট তার আগে আমাদেরকে ভ্যালুটা ইউজ করতে হবে। তো নাম্বারের মধ্যে আছে 10, তো ফার্স্ট তো এই 10 যেটা আছে সেটা রেজাল্টের মধ্যে অ্যাসাইন হয়ে গেল। তো আমাদের যখন প্রিন্ট হবে তখন রেজাল্টের মধ্যে ভ্যালু কত আছে, 10। বাট তারপরে কিন্তু আমাদের এখানে অপারেটর আছে কি, পোস্ট ডিক্রিমেন্ট। তো পোস্ট ডিক্রিমেন্ট মানে কি, যখন আমাদের ভ্যালুটা অ্যাসাইন হবে তারপর নাম্বারের উপর কাজ করছে পোস্ট ডিক্রিমেন্ট। তো নাম্বারের মাইনাস মাইনাস মানে নাম্বারের ভ্যালু 1 কমে যাবে। যখনই আমরা নাম্বারকে প্রিন্ট করব তখন আমাদের প্রিন্ট হবে 9। ওকে, তো এটা তো হয়ে গেল পোস্ট ইনক্রিমেন্ট পোস্ট ডিক্রিমেন্ট। এবার আমরা দেখবো প্রি ইনক্রিমেন্ট অ্যান্ড প্রি ডিক্রিমেন্ট। তো সেটা কি করে হবে, সেটার জন্য আমরা সেম জিনিস ইউজ করব, তার আগে আমরা প্রি ইনক্রিমেন্ট লাগাবো। দেখো ভেরিয়েবলের আগে ডাবল প্লাস আছে, ভেরিয়েবলের আগে যখনই ডাবল প্লাস থাকবে, ওকে, তো ভেরিয়েবলের আগে ডাবল প্লাস মানে আগে ভেরিয়েবলের মধ্যে অপারেশন হবে, তারপর ওই ভ্যালুটা আমরা ইউজ করব। তো এবার যদি আমরা প্রিন্ট করি না, তো ফার্স্ট দেখো আমি টার্মিনালটা সিএলএস করে দিই, মানে আমি রান করে দেখিয়ে দিচ্ছি। এবার দেখো 11 প্রিন্ট হলো। কেন 11 প্রিন্ট হলো সেটা আমরা দেখে যাচ্ছি। নাম্বারের মধ্যে আছে 10, দেন ইন্ট রেজাল্ট বলে আমরা একটা ভেরিয়েবল বানিয়েছি যার মধ্যে আছে প্লাস প্লাস নাম্বার, মানে প্রি ইনক্রিমেন্ট, আগে ইনক্রিমেন্ট হবে তারপর ভ্যালু ইউজ হবে। এবার প্রি ইনক্রিমেন্ট কার ওপর কাজ করছে, নাম্বারের ওপর। তো প্লাস প্লাস নাম্বার মানে নাম্বারের ভ্যালু 1 বেড়ে যাবে, তো আমাদের এইখানে ভ্যালু হয়ে যাবে 11। আর তারপর আমরা ওই ভ্যালুটাকে রেজাল্টের মধ্যে অ্যাসাইন করবো, তো রেজাল্টের মধ্যে এইবার আমরা 11 পাবো। ওকে, সিমিলারলি আমরা যদি প্রি ডিক্রিমেন্ট ইউজ করি, এখানে আমরা ডাবল মাইনাস ইউজ করব, তো এখানেও আমাদের সেম জিনিস কাজ করবে। দেখো ফার্স্ট নাম্বারের মধ্যে 10 আছে, তারপর আমাদের আসবে ইন্ট রেজাল্ট ইকুয়াল টু মাইনাস মাইনাস নাম্বার। তো মাইনাস মাইনাস নাম্বার মানে কি, প্রি ডিক্রিমেন্ট আছে, তো প্রথমত আমাদের নাম্বার থেকে 1 মাইনাস হয়ে যাবে। তো নাম্বারের মধ্যে যে 10, তো 10 মাইনাস 1 মিনস 9। তো নাম্বারের ভ্যালু এখন চেঞ্জ হয়ে যাবে 9, আর রেজাল্টের মধ্যে ওই 9টা আমাদের অ্যাসাইন হয়ে যাবে।
তো আমরা যদি এবার রান করি এটাকে, তাহলে আমাদের প্রিন্ট হবে 9 9। তো এটা ছিল আমাদের প্রি ইনক্রিমেন্ট অ্যান্ড প্রি ডিক্রিমেন্ট। তোমাদের যদি বুঝতে অসুবিধা হয় তোমরা এটাকে নিজেরা ভিএস কোডের মধ্যে ট্রাই করো, এটাকে নিয়ে এক্সপেরিমেন্ট করো, ভ্যালুগুলো দেখো, খাতায় ট্রাই রান করো, তারপর তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পারবে এটা এতটা কনফিউজিং এর কোনো ব্যাপার না। অনেকে এটাতে খুব কনফিউজ হয়ে যায়, বাট ঠিক আছে, তোমরা যদি তাতেও না বুঝতে পারো তো অবভিয়াসলি তোমরা গো থ্রু দ্য আদার্স টিউটোরিয়ালস অ্যান্ড গুগল অলসো। তো চলো, আমাদের এবার ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট অপারেটর হয়ে গেল। এবার আমরা নেক্সট কি পড়বো বলেছিলাম, সেটা হচ্ছে লুপস। লুপস এর কনসেপ্ট আমরা আজকে ফার্স্ট যেটা পড়বো সেটা হচ্ছে ফর লুপস। এবার ফর লুপস এরও দুটো ভাগ হয়, একটা হচ্ছে ফর ইন, একটা হচ্ছে ফর ইচ, আর একটা হচ্ছে স্ট্যান্ডার্ড আমাদের ট্রেডিশনাল ফর লুপ। আমরা ফর ইন অ্যান্ড ফর ইচ পরে দেখবো যখন আমরা লিস্ট পড়বো। ওকে, লিস্ট বা ম্যাপ যখন আমরা পড়বো, ডেটা টাইপস আছে লিস্ট, ম্যাপ, সেট, আমরা এগুলো পড়বো বলেছিলাম। নেক্সট ভিডিও যখনই আমাদের ওইগুলোর উপর আসবে তখন আমরা ফর ইন লুপ অ্যান্ড ফর ইচ লুপকে ডিসকাস করবো। আজকে শুধু আমরা ডিসকাস করবো ফর ট্রেডিশনাল, ওকে, ট্রেডিশনাল ফর লুপ। তো সেটার জন্য আমাদের কি করতে হবে, লুপস আমরা প্রথমত কেন ইউজ করি, লুপস কাকে বলে? দেখো, লুপস মিন একই জিনিস আমরা যখন বারবার রিপিটেডলি হতেই থাকে কোনো নির্দিষ্ট টাইম ছাড়াই। ওকে, সিমিলারলি সকাল তোমরা ঘুম থেকে উঠলে, দেন তোমরা খাওয়া দাওয়া করলে, টিফিন করলে, দেন খাওয়া দাওয়া করে তোমরা কলেজ গেলে, দেন কলেজ থেকে ফিরে এসে কিছুক্ষণ রেস্ট করলে, দেন আবার খাওয়া দাওয়া করে রাত অব্দি কাটিয়ে দাও কিছু একটা করে, রাতে আবার ঘুমিয়ে গেলে, দেন নেক্সট দিন থেকে আবার সেম রুটিন। তো এটা একটা লুপস, লাইক লুপস। তোমরা প্রত্যেক 24 ঘন্টার মধ্যে সকালবেলায় ওঠো, রাতের বেলা ঘুমো, সকালবেলায় ওঠো, রাতের বেলা ঘুমো, এটা লুপস এর মতো চলছে, কন্টিনিউসলি এটা চলতেই থাকছে। তো এটাই হচ্ছে লুপস, মিনস সার্কেলের মতো একই জিনিস ঘুরতে থাকে। এবার আমরা লুপস কেন ইউজ করি, কি দরকার পড়ে লুপসকে? লুপসের অনেক ইউজ আছে যেটা আমরা পরে দেখবো, বাট এখন আমরা বেসিক কিছু ডিটেলস জানবো। তো তোমরা জাস্ট একটা জিনিস অ্যাজিউম করো, তোমাদেরকে এখানে প্রিন্ট করতে দিচ্ছে নিজের নাম, ওকে, 1000 বার। তো তোমরা কি এখানে 1000 বার নিজের নাম প্রিন্ট করবে? তো আমরা যদি একবার প্রিন্ট করতে চাই তো আমরা কি লিখবো, মাই নেম ইজ সুজয়। সিম্পল, আমাদেরকে একবার প্রিন্ট করতে বলেছে, তো আমরা একবার প্রিন্ট করবো। ওকে, তো দেখো একবার প্রিন্ট হয়ে গেছে মাই নেম ইজ সুজয়। তো আমাদেরকে যদি বলে যে তোমাদের এই নামটা 100 বার এখানে প্রিন্ট করে দেখো, তো তোমরা নিশ্চয়ই 100 বার এরকম সিম্পল লিখতে পারবে না, না? 100 বার কি তোমরা এরকম প্রিন্টে 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 প্রিন্ট করে 100 বার লিখবে? মোটেও না। সেটা তো একটা ইনভ্যালিড আর খুব কষ্টকর একটা কাজ হয়ে যাবে, অনেকটা টাইম কনজিউমিং হবে। তো সেটার সলিউশনের জন্য আমরা লুপ ইউজ করতে পারি। এবার কি করে না, আমরা যতবার প্রিন্ট করতে চাই অটোমেটিকলি আমাদের প্রোগ্রাম ততবারই নিজের নাম প্রিন্ট করবে। আমরা সেই এক্সাম্পলে আমরা ফর লুপটা ডিসকাস করবো কিভাবে। তো ফার্স্ট ফর লুপ লেখার জন্য আমাদের লিখতে হয় ফর কিওয়ার্ড, দেন ফার্স্ট ব্র্যাকেট, দেন আমাদেরকে একটা আই নামের ভেরিয়েবল নিতে হবে, ইন্ট আই, দেন তার মধ্যে আমাদেরকে ভ্যালু অ্যাসাইন করতে হবে 1। ওকে, যখন আমরা লিস্ট বা অ্যারের ক্ষেত্রে কাজ করবো তখন সেটা আলাদা ব্যাপার, বাট আপাতত আমরা জাস্ট ইন্ট আই বলে একটা ভেরিয়েবল নেবো। তোমরা যে কোনো ভেরিয়েবল নাম লিখতে পারো, ইন্ডেক্স, হোয়াট এভার। আমরা ইন্ট আই এর মধ্যে 1 কেন লিখলাম না, আমরা 1 থেকে 10 অব্দি প্রিন্ট করবো। ওকে, তো তার জন্য আমরা ইন্ট আই এর মধ্যে 1 নিলাম। দেন আমরা লুপ কতদূর প্রিন্ট করবো, আমাদের এখানে একটা কন্ডিশন দিতে হবে, কোন কন্ডিশনের বেসিসে আমাদের এই লুপটা রান করবে। আমাদের কন্ডিশন কি, যে যতক্ষণ আমরা লুপটা রান হবে ততক্ষণ যে আমাদের 10-এর বেশি না হয়ে যাবে, 100-এর বেশি না হবে। তো আমরা কি করব, আই লেস দেন 100। এই কন্ডিশনটা মানে কি, যে আয়ের ভ্যালুটা ততক্ষণ, মানে আমাদের ততক্ষণ লুপ কাজ করবে যতক্ষণ না আয়ের ভ্যালুটা আমাদের 100 থেকে ছোট থাকে, ততক্ষণই আমাদের লুপ কাজ করবে। দেন আমরা এখানে কমা দিয়ে লিখবো আই প্লাস প্লাস, আই প্লাস প্লাস অ্যাকচুয়ালি কমা না, সেমিকোলন। ওকে, আমাদের এখানে সেমিকোলন লাগাতে হবে। দেন আমরা এটা লেখার পর আমরা এখানে থার্ড ব্র্যাকেট ইউজ করবো, সরি সেকেন্ড ব্র্যাকেট। এবার এই জিনিসটা আমি আরেকবার ডিটারমাইন করে দিচ্ছি, ফর ইন্ট আই ইকুয়াল টু 1। আই নামের একটা ভেরিয়েবল নিলাম যার মধ্যে আমরা 1 অ্যাসাইন করলাম, দেন একটা কন্ডিশন দিলাম, সেটা কি না, আয়ের ভ্যালু যতক্ষণ 100 থেকে ছোট আছে ততক্ষণ আমাদের লুপ কাজ করবে। ওকে, যখনই আয়ের ভ্যালু 100 থেকে বেশি হয়ে যাবে তখন লুপ আর কাজ করবে না। তো এটা হচ্ছে আমাদের কন্ডিশন। দেন আমরা কি করছি না, তার সঙ্গে সঙ্গে আই প্লাস প্লাস, মানে একটু আগেই পড়ালাম পোস্ট ইনক্রিমেন্ট, না আয়ের ভ্যালুটা প্লাস প্লাস হয়ে যাবে, মানে আয়ের ভ্যালু 1 বেড়ে যাবে। ওকে, দেন আমরা এখানে জাস্ট সিম্পলি এই লাইনটাকে এখানে লিখে দেবো,
ওকে, এটাকে জাস্ট একটু ফরম্যাট করে নিই। আর এটা আমরা 100 না করে আপাতত 10 করবো। ওকে, তার রিজন আমরা এখন ছোট এক্সাম্পল দেখবো, 100 বার অত গোনা যাবে না। এবার আমরা প্রোগ্রামটা জাস্ট রান করবো। প্রথমত আমরা সিএলএস করবো, কারণ আমরা টার্মিনালটাকে একটু বড় করি যাতে তোমরা আউটপুটটা দেখতে পারো। ওকে, দেন আমরা এখানে রান করানোর পর এখানে দেখতে পাচ্ছ 10 বার অটোমেটিকলি আমাদের নাম প্রিন্ট হয়ে গেছে। বাট এটা কি করে হলো, আমি ডিটারমাইন করছি কিভাবে হয়েছে জিনিসটা। দেখো, ফর ইন্ট i ইকুয়াল টু 1, i এর ভ্যালু 1 আছে। দেন এখানে আসবে কন্ডিশন চেক হবে। কন্ডিশনে কি আছে, i এর ভ্যালু কি 10 এর থেকে ছোট? i এর ভ্যালু কত আছে, 1। আর আমাদের এখানে চেক হচ্ছে কি i এর ভ্যালু কি 10 এর থেকে ছোট? ইয়েস, অবভিয়াসলি i এর ভ্যালু 10 এর থেকে ছোট। তো এই কন্ডিশনটার পর ডাইরেক্ট এটা একটাবার প্রিন্ট করবে। যখনই এইখানের লেখা কোড ব্লক বা এখানে যা কোড লেখা থাকবে ব্র্যাকেটের মধ্যে সেটা এক্সিকিউট হওয়া কমপ্লিট হয়ে যাবে, তখন ও যাবে i প্লাস প্লাস। তখন ও কি করবে, i প্লাস প্লাস। i প্লাস প্লাস মানে পোস্ট ইনক্রিমেন্ট, মানে i এর ভ্যালু 1 বাড়বে। তো i এর ভ্যালু 1 বেড়ে গেলে আপাতত এখন i এর ভ্যালু কত থাকবে, 1 এর জায়গায় 2। i এর ভ্যালু এখন 2। তো আবারও কন্ডিশন চেক করবে। আবার কন্ডিশন চেক করবে কি 2 10 এর থেকে ছোট? যদি 2 10 এর থেকে ছোট হয়, অবভিয়াসলি 2 10 এর থেকে ছোট। তো আবারও নিচে আসবে, কোড ব্লকের মধ্যে যে কোডটা থাকবে সেটা এক্সিকিউট করবে। আপাতত আমাদের কাছে প্রিন্টএফ মাই নেম ইজ সুজয় লেখা আছে, তো মাই নেম ইজ সুজয় ও লিখবে। দেন আবার i প্লাস প্লাস এর কাছে যাবে এখানে। দেন দেখ i এর ভ্যালু আবার একবার বাড়িয়ে দেবে, i প্লাস প্লাস মানে এবার i এর ভ্যালু হয়ে গেল 3। দেন আবারও কন্ডিশনের কাছে আসবে, কন্ডিশনে চেক করবে যে i এর ভ্যালু তো 3 অ্যাকচুয়ালি 10 এর থেকে ছোট কিনা। যখনই দেখবে এটাও ট্রু, তো আবার একবার মাই নেম ইজ প্রিন্ট করবে। এরম ভাবে ও করতে থাকবে। যখন i এর ভ্যালু 10 এর সমান বা 10 এর থেকে বড় হয়ে যাবে, তখন দেখবে যে কন্ডিশন ফলস হয়ে গেছে। যখনই এখানে কন্ডিশন ফলস হয়ে যাবে তখন ও আর নাম প্রিন্ট করবে না। ওকে, এটাই হচ্ছে মেইনলি লুপের কনসেপ্ট। ফর লুপ, ট্রেডিশনাল ফর লুপ আমরা কি সেটা দেখলাম। এবার আমরা এই জিনিসটা মাল্টিপল করতে পারি। আমরা ধরো কি করতে চাই না, আমরা 1 থেকে 10 অব্দি প্রিন্ট করবো। ওকে, 1 থেকে 9 অব্দি প্রিন্ট করবো। 10 অব্দিও প্রিন্ট করে দেখাবো, বাট প্রথমত আমরা 1 থেকে 9 অব্দি প্রিন্ট করবো। কিভাবে দেখো, i এর ভ্যালু কত আছে, 1। তো অবভিয়াসলি আমরা যদি i কে প্রিন্ট করে দিই, প্রিন্ট i। ওকে, তো আমরা এবার চলো রান করা যাক প্রোগ্রামটাকে। রান যখনই করলাম, দেখো 1 থেকে 9 অব্দি প্রিন্ট হয়ে গেল। কি করে প্রিন্ট হচ্ছে আমি সেটাই দেখাচ্ছি। আমি বলেছিলাম না i প্লাস প্লাস মানে i এর ভ্যালু 1 করে বাড়বে, এখানে সেই জিনিসটাই হচ্ছে। দেখো ফার্স্ট i এর ভ্যালু আছে 1, i এর ভ্যালু 1 আছে। কন্ডিশন চেক হবে, i কি 10 এর থেকে ছোট? অবভিয়াসলি i 10 এর থেকে ছোট। তো i এর ভ্যালু প্রিন্ট করলো, i এর ভ্যালু কত আছে, 1। তো দ্যাটস ওয়াই এখানে 1 প্রিন্ট হলো। 1 প্রিন্ট হওয়ার পর ও যাবে এখানে i প্লাস প্লাস, পোস্ট ইনক্রিমেন্ট কাজ করবে। তো পোস্ট ইনক্রিমেন্ট যখনই কাজ হবে, i এর ভ্যালু প্লাস হয় 1 হয়ে i এর ভ্যালু এবার হবে 2। দেন আবার কন্ডিশন চেক করবে, 2 কি 10 এর থেকে ছোট? অবভিয়াসলি 2 10 এর থেকে ছোট। তো 2 যখনই 10 এর থেকে ছোট হবে, ও তখন প্রিন্ট করবে i কে। i এর ভ্যালু এখন কত, আগের বার i প্লাস প্লাস হয়ে গেছে, তো তার মানে এখন i এর ভ্যালু 1 প্লাস হয়ে 2 হয়ে গেছে। তো i এর ভ্যালু যখন 2 হয়ে গেছে, তো এখানে প্রিন্ট করে দিলে 2। সিমিলারলি আবার যখন i প্লাস প্লাস হবে, মানে i এর ভ্যালু এখন 3। কন্ডিশন চেক হবে, 3 কি 10 এর থেকে ছোট? অবভিয়াসলি 3 10 এর থেকে ছোট। দেন প্রিন্ট করবে i কে। i এর মধ্যে এখন কত আছে, 3। তো অবভিয়াসলি এখানে 3 প্রিন্ট হবে। এইভাবে যেতে যেতে আমাদের এখানে 9 প্রিন্ট হবে। এবার তোমাদের কোশ্চেন হবে এখানে 10 কেন প্রিন্ট হলো না? 10 এই জন্য প্রিন্ট হলো না কারণ আমাদের এখানে কন্ডিশনে কি আছে, i লেস দেন 10, মানে i 10 এর থেকে ছোট হতে হবে, ততক্ষণই লুপ চলবে। 10 এর যদি সমান হয় তখন কিন্তু আমাদের লুপের যে কন্ডিশন সেটা ফলস হয়ে যাবে। তো দ্যাটস ওয়াই এখানে 10 প্রিন্ট হলো না, কারণ i এর ভ্যালু যখনই 10 হচ্ছে তখন ও চেক করছে 10 কি 10 এর থেকে ছোট? অবভিয়াসলি 10 10 এর থেকে ছোট নয়, তো কন্ডিশন এখানে ফলস হয়ে গেল। দ্যাটস এখানে 10 প্রিন্ট হলো না। বাট আমরা যদি 10 প্রিন্ট করতে হয় তাহলে আমাদেরকে কি ইউজ করতে হবে? আমরা এক ধরনের অপারেটর পড়েছিলাম যেখানে আমরা কন্ডিশন প্লাস ইকুয়াল টু ইউজ করছিলাম, যেটাকে আমরা বলে কন্ডিশনাল অপারেটর আমরা বলছিলাম। সেখানে আমরা কি করছিলাম না, লেস দেন এর সাথে আমরা ইকুয়াল লাগিয়ে দিচ্ছিলাম। তো এই কন্ডিশনটার মানে এবার কি, যে i এর ভ্যালু 10 এর থেকে ছোট হলেও ট্রু, এন্ড i এর ভ্যালু যদি 10 এর ইকুয়াল, মানে i এর ভ্যালু যদি 10 হয় আর আমরা 10 এর সাথেই কম্পেয়ার করছি, তো অবভিয়াসলি তখনও ট্রু। একমাত্র 10 এর থেকে বেশি যখনই হয়ে যাবে i এর ভ্যালু তখনই ফলস। এবার যদি এটাকে রান করি, তো এবার আমাদের 1 থেকে 10 অব্দি প্রিন্ট হয়ে যাবে। তোমরা দেখতে পাচ্ছ 1 থেকে 10 অব্দি প্রিন্ট হয়ে গেছে। তো এটা তো হয়ে গেল আমাদের ট্রেডিশনাল ফর লুপ। এবার তোমাদের টাস্ক এটাই যে তোমরা নিজেরা চেষ্টা করবে
তোমরা যদি পারো তো এখনই ভিডিওটা পজ করো, অ্যান্ড ভিডিওটা পজ করে তোমরা নিয়ে ট্রাই করো। তো এটা আমরা অ্যাসেন্ডিং অর্ডারে প্রিন্ট করেছি 1 থেকে 10, তোমাদেরকে প্রিন্ট করতে হবে 10 থেকে 1। তোমরা এই জিনিসটা প্র্যাকটিস করো, তোমরা ভিডিও পজ করে ট্রাই করো, নাহলে আমি এখানে দেখিয়ে দেবো যে 10 থেকে 1 কিভাবে প্রিন্ট হবে। ওকে, তো চলো আমরা এবার দেখি নিই। আই হোপ তোমরা ভিডিও পজ করে চেষ্টা করে নিয়েছো। ওকে, তো আমরা এবার টার্মিনালটাকে একটু নামিয়ে দিই, আমরা এখানে জাস্ট ছোট্ট কিছু চেঞ্জ করতে হবে। তো আমরা এবার চাইছি যে 10 থেকে 1 প্রিন্ট করবো। তো ফার্স্ট আমাদেরকে প্রিন্ট করতে হবে কি, প্রথমে 10 প্রিন্ট করতে হবে, দেন 9, দেন 8, দেন 7। তো সেই অনুযায়ী তো ফার্স্ট আমরা আয়ের ভ্যালু 10 করে দিলাম, দেন আমরা এখানে কন্ডিশনকে চেঞ্জ করবো। আমরা এখানে কি কন্ডিশন দেব, যখন আমরা আমরা 10 থেকে কত প্রিন্ট করবো, 1 প্রিন্ট করবো। 1-এর থেকে মাইনাসও প্রিন্ট হতে পারে, -1, 0, -1, -2, -3, কিন্তু আমরা ওগুলো চাই না, আমরা 10 থেকে 1 কেই প্রিন্ট করবো। তো আমরা কি করবো, তো অ্যাকচুয়ালি দেখো কন্ডিশনটা কিরকম হবে, আয়ের ভ্যালু যতক্ষণ আমাদের 10-এর থেকে বড় হবে, আয়ের ভ্যালু যদি 10-এর থেকে কম হয়ে যায় তাহলে তার মানে কি, 10-এর থেকে আয়ের ভ্যালু কম মানে কি, 10 0-র থেকে ছোট কি হয়, -1 হয়, -2 হয়, -3 হয়। তো আমরা চাই না এই জিনিসগুলো প্রিন্ট করতে, তো আমাদের এখানে কন্ডিশনটা জাস্ট একটু মিস্টেক হয়ে গেছিলো। আয়ের ভ্যালু যতক্ষণ 0-র থেকে বড় থাকবে, মানে 1 মানেও 0-র থেকে বড়, তো অবভিয়াসলি তখনও আমাদের 1 প্রিন্ট হবে। বাট আমরা চাই না 0 প্রিন্ট করতে, তো দ্যাটস ওয়াই আমরা এখানে ইকুয়াল ইউজ করি। আয়ের ভ্যালু যদি 0 হয়ে যায় তাহলে আমাদের এখানে কন্ডিশন ফলস হয়ে যাবে। আমরা যদি 0কেও প্রিন্ট করতে যাই তার জন্য আমাদের এখানে গ্রেটার দেন ইকুয়াল টু লাগাতে হবে, কারণ 0-র সাথেও আমাদেরকে তখন কম্পেয়ার করতে হবে। বাট আমরা চাই না 0 প্রিন্ট হোক, তো আমরা চাই এটা অ্যাকচুয়ালি ডিসেন্ডিং অর্ডার প্রিন্ট হতো। তো আমরা যদি এবার এটাকে রান করি, তো তোমরা এবার দেখবে 10, 9 করে 1 অব্দি প্রিন্ট হয়ে গেছে। কি করে হলো আমি সেটাও দেখাচ্ছি। ফার্স্ট আয়ের ভ্যালু আমাদের 10, তো আয়ের ভ্যালু 10 আছে, কন্ডিশন চেক হবে, আয়ের ভ্যালু কি 0-র থেকে বড়, অবভিয়াসলি আই মানে 10 আর 0 মানে 0, তো 10 তো বড় অবশ্যই। তো তখন আমাদের এখানে প্রিন্ট হবে আই প্রিন্ট মানে 10 প্রিন্ট হলো। তাহলে আমাদের পোস্ট ডিক্রিমেন্ট মানে -1, তো 1 কমে যাবে। তো আয়ের ভ্যালু যখন 1 কমলো, তো আয়ের ভ্যালু এখন 9 হয়ে গেল। 9 কি 0-র থেকে বড়, অবভিয়াসলি বড়, তো এবার 9 প্রিন্ট হয়ে গেল। সিমিলারলি এরকম করে যেতে থাকবে, বাট যখন আয়ের ভ্যালু 0 হয়ে যাবে তখন এখানে কন্ডিশন ভুল হয়ে যাবে, আই কি 0, মানে আয়ের ভ্যালু যদি 0 হয় তাহলে 0 কি 0-র থেকে বড়, না 0 0-র থেকে বড় নয়, তো কন্ডিশন এখানে ফলস, দেন আমাদের লুপ থেকে প্রোগ্রামটা বেরিয়ে যাবে। ওকে, তো এটাই হলো কনসেপ্ট। তোমরা যদি বুঝতে না পেরে থাকো তোমরা ভিডিওটাকে আরো একবার দেখো, তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে। ওকে, তো চলো আমরা এবার আরো একটা জিনিস দেখবো, সেটা হচ্ছে নেস্টেড ফর লুপ। তো আমরা ইফেলস যখন পড়াচ্ছিলাম তখন আমরা নেস্টেড ইফেলস পড়িয়েছিলাম, বাট এবার নেস্টেড ফর লুপ মানে আমরা ফর লুপের মধ্যেও আরো একটা ফর লুপ ইউজ করতে পারি, সেটাই হচ্ছে নেস্টিং বা নেস্টেড। তো সেটা কিরকম, তো আমরা এবার একটা জিনিস প্রিন্ট করবো, আমরা স্টার প্রিন্ট করবো। ওকে, তো এবার স্টারের ফর লুপ ইউজিং কিছু স্টার প্যাটার্ন হয়, যেগুলো আমরা প্রত্যেকটা ভিডিওতে, এবার নেক্সট ফর লুপের 2 বা 3টে ভিডিও আসবে, তার মধ্যে আমরা স্টার প্যাটার্ন গুলো প্রিন্ট করবো। ওকে, তো তোমাদের লজিক বিল্ডিং একটু ঠিকঠাক হয়। তো ফার্স্ট আমরা কি করবো, ইন্ট আই ইকুয়াল টু 1, আচ্ছা এখানে ব্র্যাকেট লাগাতে হয়, সরি, ইন্ট আই ইকুয়াল টু 1, দেন আই লেস দেন 5, দেন আই প্লাস প্লাস। ওকে, তো এটা আমাদের একটা ফর লুপ হয়ে গেল যে 1 থেকে 4 অব্দি যাবে, বাট আমরা চাই 1 থেকে 5 অব্দি যেতে, তো আমরা এখানে ইকুয়াল লাগাবো, যে আয়ের ভ্যালু যখনই 5 হবে তখন আমাদের কন্ডিশন স্যাটিসফাই থাকে। কারণ তোমাদেরকে এই এক্সিকিউশনটা আমি বুঝিয়েছি, আই হোপ আর রিপিট করতে হবে না। তো এটা তো একটা ফর লুপ হয়ে গেল, একটা লুপ। এর মধ্যেও আমরা একটা লুপ প্রিন্ট করব, সেটা কিভাবে প্রিন্ট করব, আমরা আরো একটা ফর লুপ ইউজ করব, ফর ইন্ট জে, আমরা একটা জে নামে ভেরিয়েবল নিলাম, জে এর মধ্যে দিলাম আমরা 1, দেন আমরা এখানে কি করলাম, যে জে লেস দেন 5, লেস দেন ইকুয়াল 5, এখানে আমরা 5 দিলাম, দেন আমরা এখানে করলাম জে প্লাস প্লাস, দেন আমরা এখানে প্রিন্ট করলাম জে। ওকে, এবার দেখো জিনিসটা কিরকম ভাবে কাজ করবে, আমরা একবার প্রোগ্রামটা রান করি, দেন আমরা বোঝাচ্ছি। দেখো এখানে আউটপুটটা কিরকম আসছে। ওকে, আচ্ছা আমি এখানে একটা জিনিস করে দিই, এখানে একটা প্রিন্ট স্টেটমেন্ট লাগিয়ে দিই, প্রিন্ট ব্যাকস্ল্যাশ এন আমি আগে কালকের ভিডিওতেই প্রজেক্টটা বুঝিয়েছি, ব্যাকস্ল্যাশ এন নেক্সট লাইনের জন্য ইউজ হয়। ওকে, নেক্সট লাইন, চলো অ্যাকচুয়ালি আমাদের এখানে নেক্সট লাইনের দরকার নেই, আমরা এখানে জাস্ট কিছু মার্জিন দিয়ে দিলাম। ওকে, দেন আমরা এটাকে সিএলএস করি, দেন আমরা এটাকে রান করি,
ওকে, দেখো প্রিন্ট কিরম এসছে। প্রথমে এসছে 1 to 5 প্রিন্ট হয়েছে, দেন এই লাইনটা এসছে, দেন আমাদের 1 to 5 প্রিন্ট হয়েছে। এরকম করে আমাদের টোটাল কটা সেট প্রিন্ট হয়েছে দেখো, একটা, দুটা, তিনটা, চারটা, পাঁচটা। নেস্টেড ফর লুপ কিভাবে কাজ করলো সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। ফার্স্ট, ইন্ট আই ইকুয়াল টু 1। তো ইন্টের ভ্যালু এখন 1 আছে, আই লেস দেন ইকুয়াল টু 5, এই কন্ডিশনটা চেক হচ্ছে। তো আয়ের ভ্যালু তো 5-এর থেকে ছোট, তো ট্রু কন্ডিশন। এবার ও লুপের এই ব্লকের মধ্যে যখনই ঢুকলো, ও পেলো কি আরো একটা ফর লুপ। এবার এই ফর লুপটা যতক্ষণ না শেষ হচ্ছে ততক্ষণ এই ফর লুপ থেকে বেরোবে না। তো এই ফর লুপের মধ্যে কি হচ্ছে না, জে ইকুয়াল টু 1, জে লেস দেন ইকুয়াল টু 5, জে প্লাস প্লাস। এখানে সিম্পল আমরা আগের যে প্রোগ্রামটা করলাম অ্যাসেন্ডিং অর্ডারে 1 থেকে 10 প্রিন্ট করছিলাম, এখানে প্রিন্ট হচ্ছে 1 থেকে 5 অব্দি। তো এই যে এই লুপটা আছে, এই লুপটা এই 1 থেকে 5 অব্দি প্রিন্ট করছে, 1 থেকে 5 অব্দি এই লুপটা প্রিন্ট করছে। যখনই এই লুপটা শেষ হচ্ছে, যখনই জে এর ভ্যালু 6 হয়ে যাচ্ছে, তখন এই লুপটা এক্সিট হচ্ছে। এই লুপটা যখনই এক্সিট হলো তখন এই লাইনটা প্রিন্ট হলো, মানে দেখো এখানে এই হ্যাশ চিহ্নটা প্রিন্ট হলো। প্রিন্ট হয়ে যখনই এইখানে যাবে, এবার তো এইখানে আসবে, কারণ বাইরের লুপটা তো আমাদের শেষ হয়নি, ভেতরের লুপটা শেষ হয়েছে। তো বাইরের লুপে এলো, আয়ের ভ্যালু আগে ছিল 1, এখন আয়ের ভ্যালু কত হলো 2। তো 2, তো 2 কি 5-এর থেকে ছোট? অবভিয়াসলি 5-এর থেকে ছোট। তো আবার ঢুকলো, আবার প্রথমেই ঢুকে কি পেলো, এই ফর লুপটা পেলো। এই ফর লুপটা আবার শুরু হলো নতুন করে। তো যখন আবার নতুন করে শুরু হলো তখন ও আবার প্রিন্ট করলো 1 থেকে 5। দেন ওই লুপটা যখনই শেষ হলো তখন প্রিন্ট করলো হ্যাশ। এইভাবে 5টা সেট প্রিন্ট হলো, কারণ আমাদের বাইরের লুপটাও আমাদের 5 বার চলছে, কারণ এখানে দেখো লেস দেন ইকুয়াল 5 আছে। তো আমাদের বাইরের যে লুপটা আছে সেই লুপটাও আমাদের 5 বার চলছে, কারণ ভেতরের লুপটা আমাদের কি 1 থেকে 5 অব্দি প্রিন্ট করছে, সেটাও 5 বার চলছে। তো দ্যাটস ওয়াই ভেতরের লুপটা টোটাল 5 বার চললো, আর বাইরের লুপটা অ্যাকচুয়ালি ভেতরের লুপটা 5 বার তো চললোই, প্লাস 5 বার করে 5টা সেটও চললো। এবার এখানে যদি কারো ডেটা স্ট্রাকচার পড়ে থাকো, এখানে টাইম কমপ্লেক্সিটি, স্পেস কমপ্লেক্সিটি অনেক কিছু পড়তে হয়, যে লুপ কতবার হলো, ইটারেশন বলে ওটাকে। সেসব কনসেপ্ট তো আমাদের দরকার হয় না, বাট জাস্ট আমাদেরকে দেখালাম যে নেস্টেড ফর লুপ কি জিনিস, যে একটা ফর লুপের মধ্যে বা যে কোনো লুপের মধ্যে আরো একটা লুপ যখন চলে সেম জিনিস, তো সেটাই হচ্ছে নেস্টেড। ওকে, তো এখানে কিভাবে কাজ করলো সেটার এক্সিকিউশন আমি তোমাদেরকে বোঝালাম। তোমরা যদি বুঝতে না পারতো ভিডিওটা আরো একবার রিওয়াচ করো, তাহলে তোমরা জিনিসটা আরো ভালোভাবে বুঝতে পারো। ওকে, তো এখানে আমি তোমাদেরকে আরেকটা জিনিস দেখিয়ে দিই, সেটা একই জিনিস। বাইরের লুপটা টোটাল চললো আমাদের 5 বার। ওকে, আমি এখানে জাস্ট কমেন্ট করে জিনিসগুলো দেখে দিচ্ছি, যে আউটার লুপ রান 5 টাইমস। ওকে, ইনার লুপ আমরা এখানে এটাও কমেন্ট করব, ইনার লুপ রান 5 বার করে চলেছে। এই লুপটা দেখো, টোটাল এই লুপটা 5 বার চলেছে, 5 বার করে চলেছে 5 বার। ওকে, তো ফার্স্ট টাইম চললো, সেকেন্ড টাইম চললো, তো এই লুপটা টোটাল চলেছে 25 টাইমস। কিভাবে? ফার্স্ট এই লুপটা যখন রান হলো একবার, এই তার মধ্যে এই লুপটা রান হলো 5 বার। দেন এই লুপটা যখন 2 নম্বর বার রান হচ্ছে তখনও এই লুপটা 5 বার রান হলো। এই লুপটা যখন 3 বার রান হচ্ছে তখন এই লুপটা আবারও 5 বার চললো। তো 5 বার করে 5 বার এরকম যদি চলে তো অবভিয়াসলি আমাদের 25 টাইমস ইনার লুপ চললো, আর আউটার লুপ আমাদের চললো 5 বার। এটা হচ্ছে লুপের কনসেপ্ট। আমি জানি অনেকের কনফিউশন হবে, অনেকে আমার বোঝানোটা হয়তো বুঝতে পারবে না, কারণ এটা বিগিনার ভাবে অতটা বোঝাতে হয়তো আমি পারলাম না, তোমাদের বুঝতে একটু অসুবিধা হবে, কারণ লুপের কনসেপ্টটা একটু কমপ্লিকেটেড হয়। যারা একদম টোটাল বিগিনার্স বা যাদের একটু হলো প্রোগ্রামিং স্কিল আছে তারা এটা খুব সুন্দর আর খুব ভালোভাবে বুঝতে পারবে। তো আজকের জন্য জাস্ট এইটুকুই ছিল। তোমরা ভিডিওটা যদি বুঝতে না পেরে থাকো অবশ্যই রিওয়াচ করো, আর আরেকবার কমেন্ট করে দিও যদি বুঝতে না পারো, যে না বুঝতে অসুবিধা হলো, ঠিকঠাক করে বোঝাতে পারলাম না অ্যাকচুয়ালি আমি। তো অবভিয়াসলি আমি এইটা ডিলিট করে আমি আরো একটা ভিডিও আপলোড করে দেবো, বাট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। যদি পারো তো ভালোভাবে বোঝো, রিওয়াচ করো, আর যদি ভালো লাগে ভিডিওগুলো তাহলে অবভিয়াসলি বন্ধুদের সাথে শেয়ার করো। আর আজকের জন্য জাস্ট এইটুকুই।